শহীদ ওসমান হাদির হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই রাজপথ ছেড়ে আমরা কোথাও যাব না। আমাদেরকে যদি 1 মাসও থাকতে হয় এই রাজপথে আমরা থাকবো, আমরা নড়ছি না। গতকালকে 1000-এর বেশি মানুষ, প্রচন্ড শীত, বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গতকাল। কম্বলেও কোনো কাজ হয় নাই, বাসার মধ্যে বদ্ধ রুমে শীতে কম্বল গায়ে দিয়েও তারা কাঁপাকাঁপি করেছে। সেই সময় আমার মা বোনেরা, আমার বাবা ভাইয়েরা এই রাজপথে কোনো চেহারা দেখানোর জন্য আসে নাই, তারা এসেছে ওসমান হাদির খুনের বদলা নেওয়ার জন্য। এখানে অনেকেই আছে যারা ওসমান হাদিকে কোনোদিন সরাসরি দেখে নাই। এখানে অনেকেই আছে যারা মৃত্যুর আগ পর্যন্ত ওসমান হাদিকে চিনত না। আজকে তারা এখানে এসেছে শুধু ওসমান হাদির হওয়ার জন্য নয়, তারা এক একজন ওসমান হাদি হয়ে এখানে এসেছে। সুতরাং তাদেরকে কোনোভাবেই এই জায়গা থেকে নড়ানো যাবে না। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? তার আগে একটা বিনীত অনুরোধ করি, এইখানে থাকতে পারবে? বাংলাদেশের পতাকা এবং ফিলিস্তিনের পতাকার বাইরে অন্য কোন পতাকাও এখানে উঠবে না। কোন ব্যানার প্রয়োজনে উল্টো করে ওইটার উপরে বসেন, কিন্তু ওইটাতে যদি আপনি এখানে আপনার সংগঠনের মার্কেটিং করতে আসেন তাহলে কিন্তু এই কাজ আপনার করা উচিত নয়। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি করছি, এখানে আমরা ওসমান হাদির হত্যার বিচারের জন্য আসছি, বই করে দেয়া যাবে না। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে এতগুলো মানুষ মাইকে যা বলতেছি, যা অনুরোধ করতেছি তাই শুনতেছে, এর থেকে শান্তিপূর্ণ প্রোগ্রাম বাংলাদেশে আর একটা দেখান। নেতার পাশে দাঁড়ানোর জন্য মঞ্চ ভাঙ্গা পড়ে, নেতার পাশে দাঁড়ানোর জন্য জানাজা এবং দাফনে পরবর্তী কবর জিয়ারতেও ধাক্কা ধাক্কির কারণে নেতা পিছনে পড়ে যায়। এখানে এতগুলো মানুষ যারা শুধু এই মাইকে যেই কথা হচ্ছে সেই কথা তারা পালন করতেছে, আর আপনারা তাদেরকে মব স্টার বলেন, থাপড়াইয়া দাঁত ফেলাইয়া দেব। প্রিয় ভাইয়েরা, এই শান্তিপূর্ণ প্রোগ্রাম ইনকিলাব মঞ্চ, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এই প্রোগ্রামের আয়োজন করেছে। এইখানে কোনো বিশৃঙ্খল জনতা নাই, এইখানে বাংলাদেশের স্বাধীনতাকামী শান্তিপ্রিয় জনতা অবস্থান নিয়েছে। সুতরাং তাদেরকে যদি আপনারা পরিচিত করেন, প্রলোভন দেখান, তবু আমরা বলে দেই আপনারা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে পারবেন না। গতকাল থেকে নয়, ওসমান হাদিকে গুলি করবার পর থেকেই বিভিন্ন জায়গায় আপনারা মবের সৃষ্টি করেছেন, কিন্তু ওসমান হাদিকে কি আপনারা নাই করতে পেরেছেন? ওসমান হাদির হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিশ্চিত করা না পর্যন্ত এই জনতাকে কোনো ছলচাতুরি দিয়ে বোঝানো যাবে না। প্রিয় ভাইয়েরা, গতকাল থেকে আমরা অনুরোধ করতেছিলাম উপদেষ্টা যারা রয়েছেন